Hello friends, welcome to our channel Easy English Studies 3. Let's start our today's story reading program. আজকে আমাদের স্টোরি রিডিং প্রোগ্রামে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের গল্পটা হলো স্টোরি অফ টু ফ্রেন্ডস, মানে দুই বন্ধুর গল্প। এটা হলো পার্ট 1। অনুপ and Tipin were friends. One morning they had to go to a village, but they had to cross a big forest on their way. The forest was full of wild animals. Anup and Tipin were friends. Anup এবং টিপিন তারা দুইজন কি ছিল? বন্ধু ছিল। One morning, একদিন সকালে, they had to go to a, তাদের এক সকালে তারা কি? তারা যেতে ছিল কোথায়? ভিলেজ, একটা গ্রামে। বাট দে হ্যাড টু ক্রস, কিন্তু বাট মানে কিন্তু, দে মানে তাহাদের, তাহাদের পার হতে ছিল কি? এ বিগ ফরেস্ট, একটা বড় জঙ্গল। অন দেয়ার ওয়ে, তাদের যাওয়ার পথে একটা বড় জঙ্গল পার হতে ছিল। দেয়ার মানে তাহাদের, ওয়ে মানে পথ। দি ফরেস্ট ওয়াজ, সেই জঙ্গলটি ছিল ফুল অফ ওয়াইল্ড অ্যানিমেলস। ফুল অফ ওয়াইল্ড অ্যানিমেলস মানে ফুল মানে ভর্তি, ওয়াইল্ড মানে বন্য, আর পশু, অ্যানিমেলস হলো পশু। I am afraid of wild animals, said Anup. Don't be afraid. If you are in danger, I will help you, I promise, said Tipin. Anup was very happy to hear what Tipin said. What a good friend you are, he said. Suddenly, a big black bear came out of the forest. Anup and Tipin were frightened. I am afraid of wild animals, said Anup. মানে অনুপ বলেছিল যে সে বন্যজন্তুকে ভয় পায়। বন্যজন্তু হলো ওয়াইল্ড আর অ্যানিমেলস। বন্য হলো ওয়াইল্ড আর অ্যানিমেলস হলো জন্তু বা জানোয়ার। আর অ্যাফ্রেড অফ হলো ভীত। এখানে আই এমকে আমরা আই এম হিসাবে আলাদাভাবে আমরা বুঝতে পারি। এখানে সংক্ষেপে দেওয়া আছে আই এম। ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। পুরোটার অর্থ হলো ভয় পেও না। অ্যাফ্রেড মানে ভয় পাওয়া। ডোন্ট লাগালে কি হবে? ভয় পেও না। ইফ ইউ আর ইন ডেঞ্জার, যদি তুমি বিপদে পড়ো। ইফ মানে যদি, তুমি মানে ইউ, আর ডেঞ্জার হলো বিপদ। আই উইল মানে এটাকে ভেঙে বললে আই উইল, ভেঙে বললে আই উইল। আর সংক্ষেপে এখানে লেখা আছে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আই প্রমিস, আমি কথা দিলাম। প্রমিস মানে কথা দেওয়া, হেল্প মানে সাহায্য। সেড টিপিন, টিপিন বলেছিল। টিপিন কে? টিপিন হলো অনুপের বন্ধু। অনুপ ওয়াজ ভেরি হ্যাপি, অনুপ কি ছিল? খুব খুশি ছিল। ভেরি মানে খুব, খুশি মানে আনন্দিত, মানে হ্যাপি। টু হিয়ার শুনে, হোয়াট টিপিন সেড, টিপিন যা বলেছিল সেটা শুনে খুব খুশি হয়েছিল। হিয়ার মানে শোনা, হোয়াট হলো এখানে হোয়াটের অর্থ হলো কি, কিন্তু এখানে যেটা, যেটা হিসেবে ধরা হচ্ছে, মানে যেটা টিপিন বলেছিল, হোয়াট টিপিন সেড। তারপরে হোয়াট এ গুড ফ্রেন্ড, কত ভালো বন্ধু। ইউ আর তুমি, কে বলেছিল? হি সেড, অনুপ বলেছিল। অনুপ বলেছিল কি? হোয়াট এ গুড ফ্রেন্ড,
ইউ আর, কাকে? টিপিনকে বলেছিল, কারণ টিপিন বলেছিল যে তো সে প্রমিস করছে যে যদি অনুপ বিপদে পড়ে তাকে সে রক্ষা করবে। সেটা শুনে অনুপ বলেছিল কি, হোয়াট এ গুড ফ্রেন্ড ইউ আর, তুমি কত ভালো বন্ধু। তারপরে কি হলো দেখো, এই যে ওরা বন্ধু, দুই বন্ধু অনুপ আর টিপিন। এবার দেখো ওদের মধ্যে কি হচ্ছে। সাডেনলি, হঠাৎ, এ বিগ ব্ল্যাক বিয়ার, একটা বড় ভাল্লুক, একটা বড় কালো ভাল্লুক কি হলো, কেম আউট অফ দ্য ফরেস্ট, জঙ্গল থেকে বেরিয়ে এলো। কালো ভাল্লুক কি হলো, কেম আউট হলো বেরিয়ে আসা, বাহির হয়ে আসা। কোথা থেকে বেরিয়ে এলো? জঙ্গল থেকে, ফরেস্ট থেকে। অনুপ অ্যান্ড টিপিন, অনুপ এবং টিপিন কি হলো, ওয়ার ফ্রাইটেন, ওরা ভয় পেয়ে গেল, ভীত হয়ে গেল। এই যে দেখো জঙ্গল এবং ওদের সামনে কি বেরিয়ে আসছে, এ বিগ ব্ল্যাক বিয়ার কেম আউট অফ দ্য ফরেস্ট, সে জঙ্গল থেকে বেরিয়ে এলো। এবার বাকি পাতাতে যাই, বাকি অংশটা। এই যে লাস্ট পার্ট 2 আমরা নেক্সট দিন আমরা রিড করব। আজকে আমরা এতখানি পর্যন্ত রিড করব, তারপরে শেষ হয়ে যাবে। টিপিন ফরগট অল অ্যাবাউট হিজ প্রমিস, কি হলো, টিপিন ভুলে গিয়েছিল অল অ্যাবাউট, সব বিষয়ে, যা আগে এই যে একটু আগে যে বলেছিল সেগুলো বিষয় সব ভুলে গিয়েছিল। হিজ প্রমিস, এবং যে সে কথা দিয়েছিল সেগুলো ভুলে গিয়েছিল। টিপিন ফরগট অল অ্যাবাউট হিজ প্রমিস। হি রান অ্যান্ড ক্লাইম্বড আপ এ টল ট্রি, সে দৌড়ে কি করলো, সে দৌড়ে গেল এবং কি করেছিল, দৌড়ে গিয়ে ক্লাইম্ব মানে বেয়ে উঠে গিয়েছিল। কোথায়? আপ এ টল ট্রি, একটা লম্বা গাছে গিয়ে, সেই গাছে গিয়ে সে উঠে বসেছিল। তারপর কি হলো সেটা আমরা নেক্সট দিন যখন আমরা গল্পটা পড়ব পার্ট 2-তে, তখন সেই গল্পর বাকি অংশটা আমরা জানতে পারবো। আজকে এই পর্যন্ত, বাই বাই।